ছোট একটা প্রতিবেদন আমরা দেখব নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিবেদন। অর্থাৎ দ্বিতীয় সূত্রটার গাণিতিক রূপ ছিল কি, এফ ইকুয়াল এম এ। এফ ইকুয়াল এম এ, এই সূত্র থেকে আমরা দেখতে চাই প্রথম সূত্র। প্রথম সূত্রটা ছিল থিওরিক্যাল। থিওরিটা কি? বাহ্যিক বল প্রয়োগ না করলে, অর্থাৎ বাহির থেকে যদি কোনো বল প্রয়োগ করা না হয়, তাহলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল রেখায় অনন্তকাল চলতেই থাকবে বা সরল রেখা বরাবর চলতেই থাকবে। তো আমরা এই দ্বিতীয় সূত্র থেকে জানি এফ ইকুয়াল এম এ। এখন আমরা যদি এই এ কে ভাঙাই দিই, এ মানে ত্বরণ, ত্বরণকে ভাঙলে পাবো ভি মাইনাস ইউ ভাগ হলো টি, এটা পাবো। এবারে যদি আর গুণন করে দেই তাহলে এফ টি ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ হবে। এখন বাহির থেকে যদি বল প্রয়োগ না করা হয়, অর্থাৎ এফ ইকুয়াল 0 হলে, বাহ্যিক বল প্রয়োগ না করলে এফ ইকুয়াল 0 হলে, তাহলে 0 ইন্টু টি ইকুয়াল হবে এম ইন্টু ভি মাইনাস ইউ। তাহলে 0 ইকুয়াল হবে এম ইন্টু ভি মাইনাস ইউ। এখন এই এম এই বাম পাশে আসলে ভাগ হয়ে যাবে, 0 ভাগ এম মানে তো 0ই হবে। তার মানে লেখা যায় 0 ইকুয়াল ভি মাইনাস ইউ। তো ফাইনালি ইউ ইকুয়াল ভি। এখানে আমরা একটু লিখে রাখবো যে এম নট ইকুয়াল 0। কেন নট ইকুয়াল 0 হবে? অর্থাৎ কোন বস্তুর ভর তো 0 হতে পারে না। এখানে ভাগ হয়ে 0 হয়েছে সেটা ঠিক আছে, বাট ন্যাচারালি কোন বস্তুর ভর 0 হতে পারে না। তাহলে আমরা এখন বলতে পারি বস্তুটা যদি স্থির থাকে, তার মানে আদিবেগ 0 হলে শেষ বেগ 0 হবে। ইউ ইজ ইকুয়াল টু ভি। এবারে যদি বস্তুটা চলে, টি সময় পরে আসলে আদিবেগ যা হবে শেষ বেগও তাই হবে। তাহলে বলা যায় যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে, অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে। স্থির থাকলে আদিবেগ যা হবে 0 হলে শেষ বেগও 0 হবে। এবারে যদি চলতে থাকলে, হ্যাঁ, টি সময় পরে আদিবেগ যা হবে শেষ বেগও তাই হবে। অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে অনন্তকাল চলতে থাকবে বা সরল রেখা বরাবর চলতেই থাকবে।